জীর্ণ শীর্ণ টিনের ঘর, ৩ কক্ষের ছোট এই স্থাপনার চারদিকে ভাঙাচোরা অবস্থা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটি আসলে মানুষের চিকিৎসা সেবার জন্য স্থাপিত স্বাস্থ্য কেন্দ্র। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সর্বপ্রথম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। কাগজপত্রে এই স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার সহ ৫ জন কর্মরত থাকলেও বাস্তবে কেবল একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও একজন ফার্মাসিস্ট দিয়ে কোনো রকমে চালানো হচ্ছে সেবা কার্যক্রম। নেই সীমানা প্রাচীরও, নিরাপত্তার ঝুঁকি তো আছেই, ভাঙা দরজা জানালা, নেই শৌচাগার কিংবা পানির ব্যবস্থা। সেবা নিতে আসা রোগীদের অভিযোগ আর আক্ষেপের জন্য শেষ নেই। ঠিকমতো ওষুধ এখানে পাওয়া যায় না। ভাঙাচোরা ঘর, এরা কোনো ওষুধপাতি নাই, কিছু নাই। রাহি দরজা খোলা ভাই, জিজ্ঞেস করি ওষুধ আছে নাই। আমরা চাই ডাক্তার আরও ডাক্তারের ব্যবস্থা করার জন্য ভালো এনুকা আরও ২-৩ রকমের ডাক্তারের প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান ৯৯ শতক জমির উপর প্রতিষ্ঠিত হলেও এর ৭৯ শতকই এখন বেদখল। ৩৪ শতক জমি রাষ্ট্রপতি থাকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভিক্ষুককে দান করেন। বাকি জমি ভূমিহীনদের লিজ দিয়েছে জেলা প্রশাসন। ভবন নাই, আমরা চিকিৎসা দিতে পারি না। টাকাটা সে রুগী কোনো বহাবো, কোনো খারাপ খারাপো, আর ওষুধ দেন নাকি, চিকিৎসা করে নাকি। বাউন্ডারি করা নাই, যে কেউ রাত্রেবেলা মাদক টাদক সকালে এসে প্রতিদিন আমাদের ঝাড়ু দিতে হয়। ওষুধপত্র তো নিরাপত্তাহীনতাভাবেই থাকে, যে কেউ এসে করে আসতে পারে। তবে সিভিল সার্জন বলছেন বেদখল জমি উদ্ধার ও অবকাঠামোগত সমস্যা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্যও দিলেন কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ভগ্ন দশা এবং ভঙ্গুর দশা এইটার কারণটা প্রকৃতভাবে হবে উদ্ঘাটন। এটার যে জায়গা জমি নিয়ে যে সমস্যা আসা থেকে শুরু করে জনবল সংক্রান্ত ফাইনাল যে তারা একটা সুপারিশ সহ দেবে। জনদুর্ভোগ লাঘবে যে উপস্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা, সেটার জন্য এটা তৈরি করা হয়েছিল আসলে। তো দীর্ঘদিন যেহেতু জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আমরা সেটাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাব। ফুলবাড়িয়া পৌরসভায় একটা স্বাস্থ্য কেন্দ্র, আমরা এটাকে কার্যকর করা, চালু করা এবং এই ক্ষেত্রে যত অনিয়ম আছে সেটা দূর করার জন্য ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব। ফুলবাড়িয়া পৌরসভার বড়পুকুরপাড় এলাকায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় এই স্বাস্থ্য কেন্দ্র। রুরাল ডিসপেন্সারি হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে রূপ নেয় প্রতিষ্ঠানটি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।